আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97। আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাই। লাইলাতুল বারাত, শবে বারাত উপলক্ষে জালান বাণীবলী সুলতানাত অফ ওমানে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা হলো এবং তাবারুকের আয়োজন করা হলো। উক্ত মাহফিলে আলেমগণ তাদের বক্তব্য পেশ করলেন, নসিহত করলেন এবং প্রবাসীরা তা মনোমুগ্ধভাবে শ্রবণ করলেন। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة. وقال النبي صلى الله عليه وسلم: يطلع الله عز وجل إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشاه أو مشرك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. जगह जी लगाने का ये दुनिया नहीं है, ये इबरत की जा है, ये तमाशा नहीं है। अरे अकेल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। एक दिन अपना मुख अल्लाह को दिखलाना है। देख लो ऐ किश्ती बानो, किश्ती अपना देख लो। गहरा ही दरिया के अंदर किश्ती ना डूब जाने दो। कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। कैसे कैसे ताजदारा पादशाही चल गई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। काबिल एहतराम दिगार मुआज्जिज ও মুকাররম উলামা ইকরাম, কাছে এবং দূর থেকে ওমান প্রবাসী ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে রব্বে করিম আমাদেরকে এই
এক পবিত্র রাত্রে সকলকে উপস্থিত করে কিছু কথা শোনাও বলা, কোরআন ও হাদিসের নিসবতে আল্লাহর রসুলের জাত ও সিফাতের বরকাতে যেন কিছু কথা বলতে পারি, শুনতে পারি। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জালান ওমানস্থ জালান বনি বোয়ালির পক্ষ থেকে আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে লাইলাতুল বারাত সম্পর্কিত গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা বলা এবং শোনার নিমিত্তে। তো আল্লাহর শুকরিয়া আদায় করার পরে ওনাদেরও শুকরিয়া আদায় করতেছি যে এমন একটা ভূমিকা যারা নিয়েছেন তাদের কত লাভ, তাদের দায়িত্ব থেকে এবং আল্লাহর প্রতি মহব্বত এবং ভালোবাসা থেকে, যার ফল কি দাঁড়ায়, মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু কামিসলি আজরি ফাইলি। কেহ কোনো একটা ভালো কাজ করলো আর কেহ পথ দেখাইলো, শিখাইলো, করনেওয়ালা যে সওয়াব পাবে, যারা দেখাইলো শিখাইলো তারাও সেই পরিমাণ সওয়াব পাবে। তো আলহামদুলিল্লাহ, যে ভূমিকা নেওয়া হয়েছে, যে আলোচ্য বিষয়, সেদিকে যাওয়ার পূর্বে দুই একটা বিশেষ কথা, যে আমরা দ্বিতীয় মাস, প্রথম মাস অতিবাহিত হয়ে গেছে রজব, দ্বিতীয় মাস শাবান, তারপরে রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো যে দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি সবাই আমলটা করতেছেন দৈনন্দিন। কত দামি কথা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। হায় আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক বরকত দান করার কারণে শাবানের 13 তারিখ দিন গিয়া 14 তারিখ রাত্রে অবতরণ করতে পারছে। এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। কি বলেন, সামঞ্জস্য আছে কিনা? দোয়া করতেছি যে রজব এবং শাবানের মধ্যে হায়াতে বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাস পাওয়ার ব্যবস্থা করে দেন, পৌঁছান। তো আশা করতেছি, বাকি আশা করতেছি আল্লাহ পাক পৌঁছাইবে। কি বলেন, যদি আল্লাহ তাআলা হায়াতের বরাদ্দ রাখেন। এখন কথা হলো, এই দোয়া যে আমরা করতেছি আর যে ভূমিকা নেওয়া হয়েছে, আজকের আলোচ্য বিষয় হলো শবে বরাত, লাইলাতুল বারাত। আর আরবিতে হলো কি, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের অর্ধ রজনী। এখন শাবানের অর্ধ রজনী, এটার গুরুত্ব তাৎপর্য অবশ্যই আছে। এখন এই গুরুত্ব তাৎপর্য বা আমলের যে বিষয়গুলি আছে, লাভ লস, এই এলিমটা, এই জ্ঞানটা আমরা কাদের থেকে নিব, এটা হলো একটা গুরুত্বপূর্ণ মেইন আলোচনার পূর্বের কথা। যেই ভুলের কারণে, যে সমস্যার কারণে আমরা সঠিক দিক নির্দেশনা পাই না, আমল করতেও পারি না, করার সুযোগও দেওয়া হয় না। বলে কিভাবে? এখন শরীয়তের ইলম কাদের থেকে নেব, এটা আমাদের সিদ্ধান্তে, প্রথম সিদ্ধান্তে আমাদের আসতে হবে। শরীয়তের ইলম কাদের থেকে নিব? আমার থেকে কথা নয়, আমি মহান রব্বে কারিমের কথা বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে জিকির, আহলে ইলম যারা আছে, তাদের থেকে শরীয়তের মাসলা মাসালার জ্ঞান নেবেন। কার কথা? আল্লাহ তাআলার কথা, আমার কথা না। আমি আপনাদেরকে স্মরণ করে, কোরআনের সবকিছু কোরআনের মধ্যে আছে, আমরা অতটুকু রিসার্চ করি না। আর এই সময় নাই যে লম্বা আলোচনা করার, কিন্তু এই কথাগুলো অবশ্যই জানা দরকার। আপনি যদি একদিন জানেন, আজীবন আপনার হায়াতে জিন্দেগির মধ্যে একটা সলিউশন চলে আসে। আজকে এই মজলিস থেকে একটা কথা জানলাম, শরীয়তের জ্ঞান, কোরআন ও হাদিসের আমলের কথা নিতে গেলে কার থেকে নিতে হবে? উলামায়ে কেরামদের থেকে। উলামায়ে কেরাম কারা? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কেন নিবেন? দুনিয়ার জমিনের মধ্যে যদি আমাকে রব্বে কারিমকে ভয় করে আলেম সমাজ ভয় করে, এক নাম্বার। অন্য কোন ডিপার্টমেন্টের কারো লোকের কথা, সরকার বলেন, বেসরকারি বলেন, রাজনীতিবিদ বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কারো নাম আল্লাহ তাআলা বলেন নাই। বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলতেছেন, এই আলেম সমাজ
দুনিয়ার প্রতিনিধিত্ব করবে তাদেরকে পাঠানো হয়েছে। আলেমদের মানে পূর্বে কারা? নবীরা। এখন আলেমদের কেন আসলো কথাটা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে কথার দৌড় কোথায় মানে ঠেকছে? নবীদেরকে এই দুনিয়ার মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের দরজা বন্ধ। দ্বিতীয় স্টেপে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে আম্বিয়ার ওয়ারিস যারা, আপনার পিতা যদি মারা যায় আপনি অটোমেটিক ওয়ারিস হন কি না? আপনার চাচাতো ভাইও হবে না, জ্যাঠাতো ভাইও হবে না, অন্য কেউ হবে না। আপনার পিতা মারা যাওয়ার পরে আপনি ওয়ারিস হবেন। নবীদের দরজা বন্ধ, নবীরা দুনিয়াতে নাই, তাদের ওয়ারিস উলামায়ে কেরাম। কার কথা? আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা। এখন আমি যদি একটা কথা আমার থেকে বলি, আমাকে ধরবেন যে আপনার অযৌক্তিক কোনো কথা আমরা মানবো না। যদি আমি এখানে বলে যাই, আপনারা নোট করেন যে আমার কথাগুলি ঠিক আছে কিনা। আমি বলছি যেই আমল করব, সবে বরাত হোক, সবে কদর হোক, অন্য যে আমলই হোক, আমলের ডিসিশনটা কার থেকে নেব আমরা? উলামায়ে কেরামদের। কেন? আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেই ব্যাপারে তোমরা জানো না, যেই ব্যাপারে আমল করতে চাও, আহলে ইলম, আহলে যিকির, তাদের থেকে তোমরা ইলমটা নাও। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই, আজকে আমাদের সমাজের মধ্যে সে আলেম কিনা তাও জানি না, সুরতান আছে, সুরতান, সিরতও লাগবে, আবার নবীর ওয়ারিসও লাগবে। কিছু আলেম বা স্ট্রাকচারওয়ালা এমন আছে, সিনা বসিনা কোনো এলেম নেয় না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের সিনা বসিনা এলেম দিছেন, সেই এলেম আস্তে 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 উলামায়ে কেরাম ওয়ারিস এভাবে হন নাই, সিনা বসিনা। এটাকে অরিজিনাল এলেম। কিন্তু অন্য কোনো মাধ্যমে যত এলেম আসুক, এটা অরিজিনাল না, তার মধ্যে সমস্যা আছে। কি বলেন? এখন দিন শরীয়তের এলেম যদি আমরা নিতে চাই, আলেমদের থেকে নেব। বিল্ডিং কনস্ট্রাকশনের যদি এলেম নিতে চাই, ইঞ্জিনিয়ারের থেকে নেব। ডাক্তারি অসুস্থ বিদ্যার যদি এলেম নিতে চাই, ডাক্তার থেকে নিব। সেক্টর ভাগ আছে কিনা? আমরা যারা যুব সমাজ যারা আছে তাদেরকে বিশেষ করে বলতেছি, নেট জগতের মধ্যে আমরা অনেক লোকের কথা শুনি, ভাবি না সে সত্যিকার আলেম কিনা। সে তো বিভিন্ন ভাবে আমাদেরকে বিভ্রান্ত করতেছে। আজকে এই সবে বরাত এই ব্যাপারটা নিয়ে অধিকাংশ বাংলাদেশ বলেন, বিদেশ বলেন, অনেকটা দল আছে, তারা বলতেছে এটার কোনো ভিত্তি নাই। এটার সাথে এত এত কুৎসিত কথা বলা হয়েছে যেগুলি এখানে বলা সম্ভব না, সময় নষ্ট করা যাবে না। আমি মৌলিকভাবে মোটা দাগে কথা বলি, শোনার চেষ্টা করবেন। আমাদের মধ্য থেকে এমন জামাত বার হয়েছে, তারা এটা নিয়েও বিভ্রান্ত। এখন আমরা সলিউশন কার থেকে নিব? ওই শুরু কথা, যারা আলেম তাদের থেকে আমরা সলিউশন নিব। আমি সংক্ষেপে আর লম্বা করলাম না, এখানে আসলাম যে আমরা শরীয়তের নম্ব হলো 4টা। শরীয়তকে মানার ক্ষেত্রে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। অর্থাৎ কি বলেন? কিছু এলেম, কিছু মাসলা, কিছু সলিউশন আছে, কিছু সলিউশন কোরআনে নাই, হাদিসে আছে। কিছু সলিউশন এমন আছে নাই, হাদিসও নাই। যেমন মোবাইল ব্যবহার করা, মাইক ব্যবহার করা, এগুলো কি মানে কোরআনে আছে, হাদিসে আছে? নাই। তাহলে এটার এলেম আমরা কার থেকে নেব? ইজমা। তারপর হলো কিয়াস। খুব সংক্ষেপে বলতেছি, অনেক সুন্দর কথা ছিল, পয়েন্ট ছিল, কিন্তু আপনারা যে সময় আজকে নিচ্ছেন, যেই অবস্থা, এখানে কোনো লম্বা করে কথা, তারপরও বলে যাচ্ছে একটু চেষ্টার মোটা দাগে, যে আমরা শরীয়তের এলেম নেব আলেমদের থেকে 4টা বুনিয়াদের মাধ্যমে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বাস এখানে আমার নেওয়ার ক্ষেত্রে বিষয়টা সংক্ষেপ করে আনলাম। এখন আসেন আমরা মূল কথায় আসি, যে হাদিস পড়া হইল যে আয়াতে কারিমা, যে বারাত, লাইলাতুল বারাত বা শবে বরাত, সব এটা ফার্সি শব্দ, অর্থ হইল রাত্র। বারাতুন, এটার অর্থ হইল কর্তন করা। অর্থাৎ এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাদের আমলনামা থেকে গুনাহ কর্তন করে। তাইলে শাব্দিক আর ইস্তেলাই হইছে তো, যে এই রাত্রে বান্দাদের আমলনামা থেকে আল্লাহ পাক গুনাহ কর্তন করতে করতে একবার মাফি করে দেন। কি বলেন? এখন আসেন যে এই শবে বরাত অথবা লাইলাতুল বারাত কোরআন ও হাদিসের আলোকে আছে কিনা, খুব সংক্ষেপে আমি বলে শেষ করে দেব। হ্যাঁ, আছে। 1 নম্বরে আমি যে কথাটা বলতে চাই, কোরআন ও হাদিসের আলোকে ইশারা ইঙ্গিতের মধ্যে যেটাকে পাওয়া যায়, সেটা হলো কোরআনের মধ্যে মানে 25 নম্বর পারা 44 নম্বর সূরা, সূরা দোখানের প্রথম আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি নাজিল করেছি বরকতপূর্ণ বরকতময় রাত্রি।
এখন কি ডাইরেক্ট বললে অর্থ মিলে না। আমরা যদি বলি যে নিশ্চয়ই আমি সূরা দোকানের প্রথম আয়াতের মধ্যে যদি বলি কোরআন নাজিল করা হয়েছে বরকতপূর্ণ, অর্থাৎ কি লাইলাতুল বারাত, তাইলে তো আমাদের অন্য আয়াতের সাথে অনেকটা মুখালেফ হয়ে যায়। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এখানে